শিক্ষার্থী বন্ধুরা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আপনার পিসি কিভাবে আপনি ক্লিন রাখবেন। কম্পিউটারে বিভিন্ন রকম ডাটা ওপেন ফোল্ডার ওপেন করার কারণে আপনার পিসি অনেক সময় ছোলো হয়ে যায়। সেই বিষয়গুলো নিয়ে এবং কিভাবে পিসি আপনি ফাস্ট করবেন সেগুলো নিয়ে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে উপস্থাপন করব। আপনার উইন্ডোজ যেটাই হোক, আপনার উইন্ডোজ 10, 7, 8, 9 যে ডিস্কে হোক, সেইটাতে আপনি কিভাবে বেটার করবেন, বেটার লোডিং টাইমস করবেন। আপনার দ্রুত রিফ্রেশ করা যে সিস্টেমটা, এভাবে রিফ্রেশ করলে আমরা অনেক সময় এভাবে রিফ্রেশ করে থাকি, এভাবে রিফ্রেশ করলে সব সব ধরনের জঞ্জালগুলো পিসি থেকে যায় না। আজকে আমি যেটা দেখাবো, আপনার পিসি খুব দ্রুত আপনার পিসি থেকে সব ধরনের জঞ্জাল কিভাবে শেষ করে দেবেন সেগুলো আমি নিয়ে বিস্তারিত কথা বলবো। চলুন পিসিতে কাজ করা যাক। প্রথমে আপনি আপনার পিসিতে কন্ট্রোল উইন্ডোজ চেপে ধরে কন্ট্রোল আর মারবেন। কন্ট্রোল আর দেওয়ার পরে এইটা আসবে। এইটা যখন আসবে আপনি খেয়াল রাখবেন এইখানে অনেক কিছু দেওয়া থাকতে পারে, আপনার দিয়ে থাকলে ভালো। এখন নতুন করে যেগুলো প্রথম থেকে আপনি করবেন, প্রথমে যেটা করবেন এই যে ক্লিন ডিস্ক। প্রথমে ক্লিন ডিস্ক করতে গেলে আপনাকে যেটা করতে হবে, ক্লিন ডিস্কে এগুলো কেটে দিয়ে ওপেন করতে হবে দিস পিসি বা মাই কম্পিউটার। ওপেন করার পরে এই কন্ট্রোল প্যানেলে সি প্যানেলে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস ক্লিক করতে হবে। প্রপার্টিস ওপেন হওয়ার পরে আপনারা যাবেন টুলসে সিকিউরিটি আছে, এখানে বিভিন্ন রকম অপশন আছে, ঠিক আছে। এখানে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আপনি এইখান থেকে জেনারেলে ক্লিক করবেন। জেনারেলে যাওয়ার পরে এইখানে আসার পরে এইটা ক্লিক করবেন, কমপ্লিট দ্য ডিস্ক ড্রাইভ, সেভ ডিস্ক ড্রাইভ। এটা ক্লিক করার পরে এটা ক্লিক করবেন, ডিস্ক ক্লিন আপে ক্লিক করবেন। কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এইটা আসবে। এই পপআপটা আসার পরে এইখানে ক্লিক করবেন, এটা ক্লিক করবেন, সবগুলো টিক চিহ্ন দিয়ে দেবেন। সবগুলো যখন টিক চিহ্ন দেওয়া হয়ে যাবে একটু দেখে নেবেন হয়ে গেছে, ওকে। তারপর ক্লিন আপ সিস্টেম ফাইল ক্লিক করে দেবেন। ডিস্ক ক্লিন আপ ক্যালকুলেটিং হাউ মাচ টাইম দ্য স্পেসিফিকার্স। আপনার পিসিটা কিলোমিটার কিছুক্ষণ সময় নেবে। তারপরে আবার এটা চলে আসবে। আবার যখন এটা চলে আসবে আপনি আবার এগুলোকে সবগুলোকে টিক মার্ক দেবেন। আবার টিক মার্ক দিয়ে দেখবেন সব টিক মার্ক দেওয়া হয়ে গেছে, ওকে দেবেন। ওকে দিলে এইটা চলে আসবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলিট দিস ফাইল? ইয়েস। আপনারা হয়তো অনেক সময় ভয় পাবেন যে সি ড্রাইভে ফাইলগুলো ডিলিট হলো না। কোনো চিন্তার কারণ নেই, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেম টু সেম আপনি যদি এইটা করেন আপনার পিসিতে কিচ্ছু হবে না, কিছু সময় নেবে। সবগুলো ডিলিট হচ্ছে, আপনারা এইখানে খেয়াল করেন। আস্তে আস্তে পিসি থেকে সব ধরনের জ্যাঙ্ক ফাইলগুলো মুছে যাবে। সবগুলো অ্যান্টিভাইরাস যা আছে, উইন্ডোজ রিপোর্ট, ফিডব্যাক সব। আচ্ছা, এরপরে যেটা করবেন, এরপরে যদি আপনার মনে হয় যে আবার করা দরকার, আপনি আবারও সেম টু সেম করবেন। এটা আসবে, সেম করবেন, ইয়েস, ডিলিট ফাইল। ডিলিট করলে আবারও আপনাদের এগুলো সব চলে যাবে। একবার দুইবার করলে হয়ে যাবে, শেষ, ওকে। ডিস্ক ক্লিন, ওকে। এখন আপনার পিসি মোটামুটি রিফ্রেশ করুন দু একবার। এর পরবর্তী স্টেপ যেটা আসবে, এটা আমরা ডান, এটা ডান করলাম। এখন আমরা এইটা করব, কন্ট্রোল কপি করে আপনার কম্পিউটারে উইন্ডোজ চেপে ধরে আর এখানে এসে পেস্ট করে দেবেন। এটাকে %, ওকে। এই ফাইলগুলো চলে আসবে। এগুলো হচ্ছে জ্যাঙ্ক ফাইল। এই ফাইলগুলো আপনি কন্ট্রোল এ চেপে ডিলিট মারতে পারেন, অথবা একটা করে ডিলিট অনেক সময় করা যায়। সব ডিলিট হবে না, এখানে কিছু ফাইল থেকে যাবে। চেষ্টা করবেন সবগুলো ক্লিক করে ডিলিট বাটন চাপার।
ক্লিক করে ডিলিট বাটন চাপার, যদি হয় বেশ ভালো কথা, নাহলে যেগুলো হয়ে গেছে এই কটা হবে না, মনে রাখবেন যে কটা হবে না সেই কটা পরবর্তীতে আমরা অন্য সিস্টেমে ডিলিট করব। এটা চলে গেল। এরপর আসবেন হচ্ছে প্রিফেক্ট, কপি কন্ট্রোল কপি, উইন্ডোজ চেপে ধরে কন্ট্রোল আর, প্রিফারেন্স ফ্যাক্ট, এখন এইটা চলে আসবে। এইটাতে কন্ট্রোল এ মারবেন, কন্ট্রোল এ দিয়ে ডিলিট বাটনে ক্লিক করবেন, ডিলিট হচ্ছে, এটা ডিলিট হচ্ছে, আর একটা সময় লাগবে, এটা হোক, আমরা অন্য কাজ করি। এটা আছে সিঙ্গেল ভাবে যদি ডিলিট হয় হইল, না হইলে রেখে দেবেন থাক। তারপরে ট্যাম্প, ট্যাম্প কপি করবেন, কন্ট্রোল কপি, উইন্ডোজ দিয়ে আবার আর, এইখানে এসে পেস্ট, এখানে পেস্ট হয়ে গেলে আবার ব্রাউজ, ওকে দেবেন। এটা এমটি করবেন, দিস ফোল্ডার ইজ এমটি, অলরেডি এই ফোল্ডার আমরা সি ড্রাইভ থেকে ডিলিট করে আসছি, যার কারণে ওইটাতে দেখাচ্ছে না। এখন রিসেন্টে যাব, কপি আর পেস্ট, ওকে, রিসেন্টে কন্ট্রোল এ ডিলিট, এমটি এমটি কেটে দিব। এরপর টি, টি তো আমরা সবাই জানি টিট কিভাবে করতে হয়, সেম ওয়ে টিট দিয়ে দেবেন, টিট চলে আসবে, এটা টিট হতে থাক। এখন এইটা আমরা অ্যাপ্লাই করব, এটা আবার সেম ওয়েতে কন্ট্রোল এটা ওয়েট করতে হবে, চলে আসছে। এখানে অনেকগুলো থাকবে কিন্তু না, এখানে কিচ্ছু নাই, ডিলিট করার মতো কিচ্ছু নাই, আমরা অলরেডি ভিতর থেকে ডিলিট করে দিয়ে আসছি, এটা শেষ। এটাতে যাব, সেম ওয়েতে কপি, উইন্ডোজ কন্ট্রোল আর বাটনে ক্লিক করে ওকে, মেক শিওর। আচ্ছা এইটা তো নাই, এটা আমাদের অলরেডি ডিলিট। তারপর এইখানে আমি যে কটা দিয়েছি সবগুলো এখানে আছে। সিএমডি যারা বোঝেন তারা সিএমডি অবশ্যই করতে পারবেন। সিএমডি আমি মনে করি না সিএমডি প্রয়োজন আছে, সিএমডি দিয়ে অনেক প্রবলেম ঠিক করা যায়, এটা আমিও জানি। তো আমরা প্রথমত যেটা করলাম, ক্লিন ডিস্ক করে আসছি, ডান, এটাও করছি আমরা, এটাও ডান, এটাও করছি, এটাও ডান, এটা করছি, এটাও ডান। এরপরে আমরা কি করব, এটাও ডান, এটাও ডান, এটাও ডান। এরপরে আমরা কি করব, আচ্ছা আমরা এগুলো সব ডান করে দিয়েছি। এখন আমরা যেটা করব, কম্পিউটারে আমাদের আরেকটা জিনিস ক্লিক করব, সেটা হচ্ছে প্রথমে আমরা কম্পিউটারে যাব, কম্পিউটারে গিয়ে ডাউনলোড অপশনে যাব, দেখব ডাউনলোড অপশনে কিছু আছে নাকি। ডেস্কটপে তো আমাদের ডেস্কটপ ডকুমেন্টে যেগুলো আছে এগুলোর মধ্যে আপনার এটা যদি দরকার না হয় এগুলো ডিলিট করে দেবেন, ডিলিট হচ্ছে, সময় লাগবে, হতে থাক। ইনশুট আছে, এগুলো দরকার থাকলে রাখবেন, নাহলে ডিলিট করে দেবেন। তারপরে এখানে আসে সিতে যাবেন, আপনার নাম দিয়ে যেটা সেভ করা সেটাতে যাবেন। এখানে দেখবেন যে এইখানে মোট সংখ্যা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13টা থাকবে। এই 13টার অতিরিক্ত ফাইল হলে সেটাকে ডিলিট করে দেবেন। তারপরে উইন্ডোজ এটাতে না, হ্যাঁ এটা একটু লগইন, এটা কন্টিনিউ করবেন, এটাও এমটি। অলরেডি আমরা এগুলো ভিতর থেকে ডিলিট করে দিয়ে আসছি, কিভাবে ডিলিট করলাম সেটা তো দেখালাম, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে কোথায় কিভাবে ডিলিট করেছি সেই ফাইলগুলো। প্রথমে ওপেন করবেন কন্ট্রোল সি, এই প্রোগ্রামটা ওপেন করার আগে আপনাদের এটা ওপেন করতে হবে। এখানে এসে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ ক্লিক করে জেনারেল থেকে ক্লিন ডিস্ক এটা আসবে, এগুলো সবগুলো টিক মার্ক দিয়ে নেবেন। তারপর ক্লিন ফাইল সিস্টেম ক্লিন হবে,
দু একটা হতে পারে, আবার দিয়ে ডিলিট দেবেন, আবার এটা আসবে। এখানে দেখেন লেখাগুলো যেগুলো ক্লিন হচ্ছে সেগুলো লেখা আসতেছে এখানে। ডিভাইস ড্রাইভ প্যাকেজ ডিলিট করতেছে, আস্তে আস্তে সব হবে। একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না, মিনিট খানেক সময় মতো লাগতে পারে, 20-30 সেকেন্ড বা তাই 1 মিনিটের বেশি লাগবে না। ল্যাঙ্গুয়েজ ফাইল রিসাইকেল বিন সব চলে যাচ্ছে। এই ফাঁকে রিসাইকেল বিন তো ক্লিন হচ্ছে। ওকে ওকে, আমরা একটা জিনিস চেক করব, সেটা হচ্ছে রিসাইকেল বিন এমটি, সব কিছু মোটামুটি এমটি। আমরা আরেকবার রান দেব, কত দ্রুত হচ্ছে এখন দেখছেন, কত দ্রুত রান শেষ হচ্ছে। আমার ফাইলের সিস্টেমে এই হচ্ছে আজকের ক্লাস। তো আপনাদের পিসি আপনারা ক্লিন করেন এবং পিসি ফাস্ট করে নেন। ধন্যবাদ।